ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে 10 দিনের জন্য সাময়িক বরখাস্ত। ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস দলবিরোধী কাজের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে। এই খবর সামনে আসছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নির্বাচনে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে 10 দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। আপনাদের জানাই যে বঙ্গ বিজেপির তরফ থেকে এই বরখাস্তের সিদ্ধান্ত। অভিজিৎ দাস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, কিন্তু তিনি দলবিরোধী কার্যকলাপ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে 10 দিনের জন্য সাময়িক বরখাস্ত অভিজিৎ দাস ডায়মন্ড হারবারে বিজেপি প্রার্থী, দলবিরোধী কাজের অভিযোগ তার বিরুদ্ধে জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিজিৎ দাসকে। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভোট পরবর্তী সময়ে দলবিরোধী কাজের অভিযোগ অভিজিৎ দাসের বিরুদ্ধে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বঙ্গ বিজেপির এই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি বলছেন অভিজিৎ দাস, দেখুন। ওই কে বলেছে আমি তো জানি না, আমি তো এখন পার্টি অফিসে আছি। আজকে আমাদের মিটিং ছিল প্রার্থী হিসাবে, সেখানে এসছি আমরা। প্রার্থী এবং এক্সপেন্ডিচার এজেন্ট, ইলেকশন এজেন্টকে ডাকা হয়েছে। আমি তো রাজ্য অফিসে এসছি। আপনি কি করে বলছেন আমাকে সাসপেন্ড হয়েছে? কী প্রমাণ আছে আপনার কাছে? আপনার মতো অনেক সাংবাদিক আমাকে বলেছে এটা চিঠিটা ফেক, কে অরিজিনাল আমি তো জানি না। আমার কাছে আসেনি এখন পর্যন্ত, অফিসিয়ালি কোনো চিঠি পাইনি আমি। আর যদি ফেক হয় তো কোনো কথাই নেই, যদি অরিজিনাল হয় তাহলে এটা প্রশ্ন হচ্ছে যে আপনাদের কাছে কে চিঠিটা পাঠিয়েছে। এটা রাজ্যকে আমি আবেদন জানাবো যে আমি না পাওয়ার আগে এই চিঠিটা সবচেয়ে মিডিয়াকে তো দেওয়া উচিত নয়। কোনো কাউকে যদি শোকজ লেটার দেওয়া হয় সেটা মিডিয়ার কাছে পৌঁছবে, এটা পার্টি ইন্টারনাল ব্যাপার। তাহলে ডিসিপ্লিনারি অ্যাকশন তাদের বিরুদ্ধে নেওয়া উচিত যারা এটাকে ফ্ল্যাশ করেছে। ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস, তাকে সাময়িক বরখাস্তের বিষয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ মনোজ টিগ্গা, তারা কি বলছেন দেখুন। অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা, তাদেরকে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ড করা হবে। অভিজিৎ দাস বাবু আপনারা জানতে পারবেন, মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে সবই জানতে পারবেন। একদম ঠিক, পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জেনে, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হচ্ছে। আমাদের মধ্যে যে আমরা ভারতীয় জনতা পার্টি করে, আমাদের জন্য দেশ সবচেয়ে বড়, তারপরে দল, তারপরে ব্যক্তি। দলের উপরে ব্যক্তি হতে পারে না, এবং দলের আমাদের সবচেয়ে উপরে হচ্ছে রাষ্ট্র। এবার ওনার কি হয়েছে সেটা তো আমি ঠিক বলতে পারি না, কিন্তু দল বিরোধী যে কোনো কাজ দল মেনে নিতে পারে না। যেহেতু দল আমাদের সর্বোপরি আছে, দলকে দেখতে হবে। সেটা আমাদের যে টিম আছে যারা দেখে এটা, সেটা নিশ্চিতভাবে ওনারা খতিয়ে দেখবেন কি আছে কি নেই। অন্যদিকে এই ঘটনায় বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত প্রসঙ্গে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কি বলছেন দেখুন। উনি কিছুদিন আগে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তা, মানে এখন ডিফ্যাক্টো উনি এখন সবকিছু বাংলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রার্থী হলো। আমরা তখনই বলেছিলাম যে ভারতীয় জনতা পার্টি বলেছিল যে আশ্চর্যের একজন এমন আশ্চর্য হয়ে যায় মানুষ এত বড় প্রার্থী দেবে। তারপরে ওনারা নিজেরাই আশ্চর্য হয়ে গেছেন।